সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মহার্ঘ ভাতা এবং সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত আপডেট জানাবো। তো কি থাকছে আজকের আপডেটে সেটা জানার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো চলে যাচ্ছি আজকের আপডেটে। এবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মচারীরা পাবেন কম হারে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3য় গ্রেড মূল বেতনের 10% মহার্ঘ ভাতা পাবে, 4 থেকে 10ম গ্রেড মূল বেতনের 20% মহার্ঘ ভাতা পাবে এবং 11 থেকে 20তম গ্রেড মূল বেতনের 25% মহার্ঘ ভাতা পাবে। সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। কোনো সরকারি চাকরিজীবী 4,000-এর কম মহার্ঘ ভাতা পাবেন না। তার মানে 4,000-এর কম কেউ মহার্ঘ ভাতা পাচ্ছে না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না। তার মানে আগের যে প্রণোদনা সুবিধাটা ছিল 5%, ওইটা কিন্তু তার মহার্ঘ ভাতা কার্যকর হয়ে গেলে আর থাকবে না। পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। মানে পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। এটা মাথায় রাখবেন, ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই এ ভাতা কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2025 সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়েনি, কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে, যার কারণে সরকারি চাকরিজীবীরাও অনেক কষ্টের মধ্যে দিন পার করছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেন কি ধরনের ভিডিও চান, আমরা সে ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করে যাব।